আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের কলব ভালো হয়ে গেলে পুরো মানুষটাই ভালো হয়ে যায় এবং সে জান্নাতি হয়। অন্যদিকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নফসে মুতমাইন্নাকে জান্নাতি বলে ডাক দিয়েছেন। আমার প্রশ্ন, নফস এবং কলব এর মধ্যে সম্পর্ক কি এবং দুটোর মধ্যে কে কাকে নিয়ন্ত্রণ করে? উত্তর, কোন কোন আলেমের মতে নফস আর কলব এক জিনিস, কিন্তু মুহাক্কিকীনদের দৃষ্টিতে এক জিনিস নয়। আমাদের মধ্যে আগুন আছে, বাতাস আছে, পানি আছে, মাটি আছে। আগুন আছে বিদায় তো রক্ত গরম, শ্বাস নিঃশ্বাস গরম, পায়খানা প্রস্রাব গরম, মেজাজ গরম, ভিতরে আগুন আছে। আমাদের ভিতরে বাতাস আছে, নাক দিয়ে বাতাস গ্রহণ করি আবার ত্যাগ করি, ফুসফুসের ভিতরে বাতাস। আমাদের ভিতরে পানি আছে, চোখে পানি, নাকে পানি, মুখে পানি, গামে পানি, প্রস্রাবে পানি, পানি তো আছে। সেই চার বস্তু থেকে একটি ভাব সৃষ্টি হয়, ভাব, সেটাকে বলে নফস। আর কলব ভিন্ন জিনিস। আর কলব আবার আমাদের ভিতরে একটা আছে, তাকে আমরা বলি হার্ট, আর একটা আছে বাইরে। কোরআন সুন্নাহ যে সমস্ত কলবের কথা আলোচনা করা, সেটা ভিতরের জানা, সেটা বাইরে। গুনাহ থেকে বাঁচার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে ওইটা সংশোধন হয়, ওইটা শুদ্ধ থাকে, বিশুদ্ধ থাকে, ওইটা হইল কলব। কে কাকে নিয়ন্ত্রণ করে প্রশ্ন করা হয়েছে। যদি কলবের গোড়া ঠিকভাবে দিতে পারি, ইবাদত বন্দেগী গুনাহ পরিহার, তাহলে কলব নিয়ন্ত্রণ করে নফসকে। আর যদি উল্টা পাল্টা চলি, তখন নফস নিয়ন্ত্রণ করে কলবকে। প্রশ্ন, দুইজন ইমাম সম্পর্কে বলা হয় যে স্বপ্নে ওনাদের সাথে আল্লাহ তাআলার জিয়ারত হয়েছে। সাহাবাগণ যাহারা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তাদের সম্পর্কে এ ধরনের কথা শোনা যায় না। বিষয়টি বুঝিয়ে বলে উপকৃত হব। উত্তর, যারা বড় বড় লেখক আমরা প্রশংসা করি, এই পরিমাণ লিখেছি। যেমন হযরত ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম অনেক বড় বুজুর্গ, বড় আলেম, বড় মুজতাহিদ ছিলেন। তখনকার সময় একটু বাঁশের কঞ্চি কিংবা কাঠের সবানি দোয়াতের মধ্যে চুবিয়ে ওই চুবানো কালে নিয়ে লিখতেন। লিখতে 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 কলমের মাথা ক্ষয় হইতে হইতে মোটা হয়ে যায়। কি পরিমাণ লিখতে বাঁশের কঞ্চির মাথা ক্ষয় হয়ে মোটা হয়, চিন্তা করুন। তখন কলম তারা দিয়ে এটাকে আবার চিকন করা হয়। ছুরিকে আমাদের ছোটবেলা আমাদের আব্বা আম্মাকে দেখতাম বলতো কলম তারাস। আসলে কলম তারাস, তারাস এটা ছিল না ফার্সি শব্দ, কলম ও ফার্সি শব্দ, আরবি শব্দ। কলম হলো একটা নাউন, তারাস হলো আমর থেকে, একদম আমর মিললে একটা ফাইলে সামারি হয়। তার অর্থ হয় কলম ছিল নেওয়ালা। যে ছুরি দিয়ে কলম চিকন করা হয় তাকে বলে কলম তারাস। উনি যে কলম চিকন করতেন, এই কুড়া কর্কট গুলো হেফাজত করে রেখে দিতেন, ফেলতেন না। রাখতে 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 এগুলো এই পরিমাণ জমে গেছে। এতেকালের আগে ওসিয়ত করে গেছেন যে আমার গোসলের জন্য যে পানি গরম করা হবে, আমার এই কলমের কুড়া কর্কট দিয়ে যাতে পানিগুলো গরম করা হয়। ওনারা এই গোসলের কুড়া পানি এই কলমের কুড়া কর্কট দিয়ে গরম হয়ে গেছে, অন্য কোনো লাভের প্রয়োজন পড়েনি। কি পরিমাণ লিখেছেন চিন্তা করুন। এটা ওনার প্রশংসা না কুৎসা? প্রশংসা, একটু বেশি লিখছেন। এখন প্রশ্ন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব লিখছেননি, তাহলে এখন বলেন উনি এত বড় নবী, জগতের শ্রেষ্ঠ আলেম, একটা কিতাব লিখলেন না, এটা কেমন কথা হইল? এখানে এরকম সাহাবাদের ফজিলত সকলের উঠছে, নবীদের পরে সকল মানুষের উঠছে তখন জায়গায়, ঠিক আছে। তাই বলে স্বপ্ন দেখতে হবে এটা আবশ্যক নয়। সত্যতা আল্লাহ দেখান, যাকে ইচ্ছা তাকে দেখান, যাকে ইচ্ছা তাকে দেখান না, এই নিয়ে প্রশ্ন করা ঠিক হবে না।
শরিয়া আইনে বিশ্বাস করে না। এই ধরনের দলকে সমর্থন করা যাবে কিনা যদি বুঝিয়ে বলে উপকৃত হব। উত্তর, এই ধরনের কথা তারা বলে তারা মোরতাদ হয়ে যায়, ঈমান থাকে না। এমন দলের সমর্থন করার প্রশ্নই আসে না। প্রশ্ন, দাওয়াত দেওয়ার পর খাবার খাইয়ে পরে আবার টাকা হাদিয়া দেয়া বা তা নেওয়া বৈধ কিনা? আল্লাহর হস্তে খানা খাওয়াইলেন, আল্লাহর হস্তে টাকা দিলেন, সবে বৈধ হবে। হ্যাঁ, যদি আল্লাহ মারা গেছে জন্য খাওয়াইয়া টাকা দেন, সেটা বৈধ হবে না, দোয়ার বিনিময়। আর যদি দোয়ার জন্য না বলেন, খাওয়াই দিলেন, টাকা দিলেন, তাও বৈধ হবে। এটা সব পৌঁছে আবার কবরে। প্রশ্ন, কোন মাদ্রাসা বা মসজিদে মালের জন্য চাঁদা করা, যেমন বাঁশ তোলা, ধান চাল তোলা, বাজারের টাকা তোলা, মাহফিলের দিন মাইকে এটা পাঠান ওটা পাঠান বলা, এসবের বিষয় দর্শক তাদের ব্যক্তিগত কোনো কারণ নেই। এ ধরনের চাঁদা অতিরিক্ত বাড়াবাড়ি এটা বৈধ নয়। না হয় এমনি চাঁদা করা তো নবীর সুন্নত বটে। জেহাদে যাওয়ার সময় প্রস্তুতির জন্য পয়সা কড়ির দরকার হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে চাঁদা করেছেন। অতিরিক্ত বাড়াবাড়ি দিতেই হবে, এটা ঠিক নয়। প্রশ্ন, প্রাইমারি স্কুলের ভিতর থেকে কারেন্ট নিয়ে ব্যাডমিন্টন খেলা, এই সত্ত্বে যে কারেন্ট পরিমাণ বিল পরিশোধ করে দিবে, তাহলে তা বৈধ হবে কিনা? উত্তর, যেটা বৈধ হবে না। স্কুলে সরকার কারেন্ট দিয়েছে, স্কুলে খরচ হয়েছে, বাইরে আরেকখানে ব্যবহার জন্য দেয়নি, বিক্রির জন্য দেয়নি। প্রশ্ন, জুমার নামাজ গোসল ছাড়া পড়া যাবে? উত্তর, শরীর পবিত্র থাকলে পড়া যাবে, তবে জুমাতে গোসল করা জন্য। প্রশ্ন, আমাদের গ্রামের বাড়িতে মানুষ মারা গেলে কাঠের মধ্যে চাল দিয়ে আগরবাতি জ্বালায়, জানাজার সময় গোলাপ জল ছিটিয়ে মুসল্লিদের গায়ে, এগুলোকে জায়েজ আছে? উত্তর, কেউ মারা গেলে আগরবাতি জ্বালানো নিষেধ, যেহেতু আগুনের সম্পর্ক। এখন তাকে আগুন থেকে দূরে রাখা চাই। আগুনের সম্পর্ক জাহান্নামের সাথে, আর আমরা চাই এই লাশ জান্নাতে থাকে, এই জন্য আগরবাতি জ্বালানো নিষেধ করা হয়। গোলাপ জল ইত্যাদি ছিটানোকে যদি সুন্নত মনে না করা হয় তো ছিটানো যাবে, আর ছিটাতেই হবে খুব জরুরি, কিন্তু সুন্নত মনে করে তাহলে বৈধ হবে না। প্রশ্ন, কয়েকদিন পর 1 জানুয়ারি পালনে আমাদের অফিসে সবার কাছ থেকে চাঁদা তোলা হয়, এগুলোকে জায়েজ? উত্তর, মোটেও জায়েজ নয়। এগুলো বিজাতিদের সৃষ্টিকর্তা, এটা কখনো হারাম হয়ে যায়, এর থেকে বেঁচে থাকা আবশ্যক। প্রশ্ন, আমাদের মসজিদে প্রায় মৃত মানুষের জন্য দোয়া করে খানা দেওয়া হয়, এগুলো খাওয়া যায়? উত্তর, যে না জায়েজ নেই। প্রশ্ন, আল্লাহ ওয়ালা রব্বের সঙ্গে সম্পর্ক কিভাবে গভীর করা যায়? তাদের কাছে আসা যাওয়া, তাদের পরামর্শ নিয়ে আমল করা, এভাবে গভীর করা যায়। প্রথম, চড়ুইপাখি খেলে কি যৌন রোগ ভালো হয়? সেটা ডাক্তার ভালো বলতে পারে। প্রশ্ন, বিতরের নামাজ আসলে কত রাকাত? বিতরের নামাজ আসলে 3 রাকাত। হাদিসে আওতারা ওয়াহিদাতি, বুখারী শরীফ হাদিস আছে, হুজুর নামাজ পড়তেন 2 রাকাত, আবার পড়তেন 2 রাকাত, আবার পড়তেন 2 রাকাত, আবার পড়তেন 2 রাকাত, 4 দিয়ে কত হইল? 8, আবার পড়তেন 2 রাকাত, এরপরে আওতারা ওয়াহিদাতি 1 রাকাত দিয়ে বেজর করতেন। এবারে আসুন, আমি আপনাকে 1 টাকা দিলাম, শুধু 1 টাকা। এখন বলা হয় যে 1 টাকা দিয়ে বেজর করছি, হয় না। 2 টাকা দিলাম, এরপর তো আর 1 টাকা দেই, এখন বলা হবে 1 টাকা দিয়ে বেজর করছি। তো হুজুর 1 টাকা দিয়ে বেজর করছেন, তার মানে আগে আরো 2 টাকা দিয়ে এটার সাথে 1 টাকা যোগ দিচ্ছেন, এই 3 টাকা দিল। বিজের নামাজ 2 রাকাত নয়, 1 রাকাত নয়, 3 রাকাত। বিজের নামাজ কি এশার নামাজের সাথে পড়তে হয় নাকি রাত্রে যে কোনো সময় পড়া যায়? উত্তর, রাত্রে যে কোনো সময় পড়া যায়, তবে এটার আগে পড়লে হবে না, এটার পরে পড়তে হবে, তবে তাদের আগে আগে। শেষ রাত্রে পড়তে পারলে সওয়াব বেশি, কিন্তু বেশি সওয়াবের আশায় রেখে দিলাম, পড়লাম না, পরে ঘুম থেকে উঠতে পারলাম না, আসলে মজিয়ে শেষ হইল,
তাই একটা সময় পড়ে নেওয়া ভালো। প্রশ্ন, আমরা কয়েকজন ছাত্র ভাই মিলে একটা রেস্টুরেন্ট শুরু করতে চাচ্ছি। সাহেবের নিকট ব্যবসায়ী সফলতার জন্য দোয়া করে। আল্লাহ বরকত দান করুন, হালাল তরিকায় ব্যবসা করার তৌফিক দেন। প্রশ্ন, বিদায় নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর যদি দুরূদ শরীফের কিছু অংশ অথবা দুরূদ এবং দোয়া মাসুরা পড়ার পর সালামের পূর্বে মনে হয়, তখন কি করা উচিত? উঠে দাঁড়িয়ে বাকি এক রাকাত পড়ে সেজদাহ দিলে হবে নাকি নামাজ মুদ্রায় করতে হবে? উত্তর, সেজদাহ দিলেই হবে, নামাজ মুদ্রায় পড়া লাগবে না। প্রশ্ন, ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম রাকাতে যদি ভুলবশত সূরা ফাতিহার পর সূরা নাম পড়ে ফেলি অথবা 4 রাকাত সুন্নত নামাজের ক্ষেত্রে প্রথম রাকাতে সূরা ফালাক পড়ে ফেলি, তাহলে বাকি 3 রাকাত নামাজ কোন কোন সূরা পড়া উচিত? উত্তর, এখানে দুইটি কথা। যদি ফরজ নামাজের প্রথম রাকাতে না পড়ি তো দ্বিতীয় রাকাতও আবার না পড়ব। 2 নম্বর কথা, 4 রাকাত সুন্নত প্রথম রাকাতেই পড়ে ফেলতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে পড়ব না। দ্বিতীয় চতুর্থ রাকাতে আপনার ইচ্ছা উপর থেকেও পড়তে পারবেন। 2 রাকাতে সিরিয়াল বজায় রাখা আবশ্যক। প্রশ্ন, বর্তমান কওমি মাদ্রাসার নেতা সম্পর্কে আমার প্রশ্ন। একজন আলেম পড়ালেখা শেষ করে তার যোগ্যতা শুধুমাত্র সীমাবদ্ধ থাকে মসজিদ এবং মাদ্রাসায়, অথচ দুনিয়ার প্রতিটি সেক্টরে আলেমের প্রয়োজন। কিন্তু বর্তমানে কোন বড় আলেমকে যারা পদে আছে দেখি না এই সিলেবাস পরিবর্তন করা নিয়ে মাথা ঘামাতে। আর আলেমরা ইংরেজি না পড়ার কারণে অনেক মুসলিম সমাজ তাদেরকে অসামাজিক মনে করে, কেননা ইংরেজি হল আন্তর্জাতিক ভাষা। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। উত্তর, এটি একটি মারাত্মক ধারণা। ইংরেজি পড়লে সে সামাজিকতা জানলো, চিন্তা করে জানলো, এটা ভুল ধারণা। বরং আমরা দেখি যারা শুধু ইংরেজি লেখাপড়া করে শিক্ষিত হয়েছে, অসামাজিক এদের মধ্যে বেশি। উল্টা পাল্টা কাজ হতো এদের মধ্যে বেশি পাওয়া যায়। আচ্ছা বলার তো দাঁড়ায় চেষ্টা করা সামাজিকতা না বসে করা দাঁড়াইলে তার সিটা পায় পড়ে কি পড়ে না, তো পেশাও সিটা পায় পড়া ভালো না মন্দ? মন্দ। আর একজন আলেম দেখেছেন জীবনে দাঁড়ায় পেশা করতে করে না। আচ্ছা, পেশাব পায়খানার পর গিলাকুলু পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করা, এটা সামাজিকতার মানবতা না পেশাব পায়খানা না করার সামাজিকতা আর মানবতা? দেখা যাচ্ছে দাঁড়িয়ে পেশাব করলো, প্যান্টের পেন আবার লাগাই দিল, পানি খরচ করে নেই, যে কটা পেশাব তার প্যান্টে লাগবে কিনে এটা নিয়ে সে চলতেছে নাপাক সব সময়। যে সামাজিকতার মানবতা হইল উল্টো হইল আমাদের বুদ্ধিশুদ্ধির অভাব। একটা রাস্তা চালাইতে হইলে, একজন মানুষ ঠিকভাবে চলতে হলে ইংরেজির বিন্দু মাত্র প্রয়োজন। বরং ইউরোপের এমন বহু রাস্তা যারা ইংরেজি জানে না, চিনা করে, ওরা ওদের দেশীয় ভাষা দিয়ে পড়ে। ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, বিদেশির ভাষা। বিদেশির ভাষা তো বিদেশির ভাষার শিক্ষা কেন করবো? আমাদের ভাষা না ওদেরকে আমরা রপ্তানি করবো। এমন হওয়া চাই যে আমাদের ভাষা শিখতে ওরা বাধ্য হবে, আমরা কেন ওদের ভাষা নিয়ে তো দাবাল হবো? এগুলি হল বুঝবুদ্ধির অভাব। দ্বিতীয়ত, আলেম সমাজ যদি শিখে এরা কোনো কাজ করতে যায়, ওদের থেকে অনেক ভালো করতে পারে। ওদেরকে কোনো কাজ দেওয়া হয়, একটা বিল্ডিং করতে দেওয়া হয়, এই বিল্ডিং এ তারা যে 10 কোটি টাকা ব্যয় করে, সেই কাজটা কোনো আলেমকে দেওয়া হলে সে 5 কোটি টাকা বিল্ডিং করে দিতে পারে। বহু প্রমাণ হয়েছে এইভাবে। এরা আরো ভালো পারে, এমনকি ইঞ্জিনিয়ারিং পর্যন্ত। বলতে আপনারা কি মনে করেন? এই যে আমাদের মসজিদের কাজ চলতেছে, এই 9 তলা বিল্ডিং মাদ্রাসা দাঁড়ায় গেছে, ইঞ্জিনিয়ার আছে, ভারত থেকে ইঞ্জিনিয়ারের সবকিছু নেওয়া হয়। আলহামদুলিল্লাহ বহু ভুল আমরা ধরে দেখি, ইঞ্জিনিয়ার মানতে বাধ্য হয় যে হ্যাঁ এটা ভুল হয়ে গেছে, এটা ঠিক হয়নি। আমাদের মসজিদের সিঁড়ি পর্যন্ত ইঞ্জিনিয়ার ড্রয়িং করতে ভুল, অথচ বোর্ডের ইঞ্জিনিয়ার সিঁড়ি পর্যন্ত ড্রয়িং ভুল করছে। এটাকে পরে আমি ধরিয়ে দিয়ে সিঁড়িকে আবার পরিবর্তন করা হয়েছে, নিয়ে স্বীকার করছে না এটা ভুল হয়ে গেছে। এবার একটা দুটো না, বহু গান কত না কত এরা ভুল করে। এমনকি কখনো আমাকে প্রশ্ন করছে, হুজুর আপনি কি খান? আমি বাদ থেকে কি খাবো? আপনার বাদ খান, আমিও বাদ খাই। এই কথা ভুল যে
ইংরেজ এদেশে আসার আগে মুসলমানদের হাতে এদেশের ক্ষমতা 800 বছর ছিল কিনা? ইংরেজ 100 পর্যন্ত 800 বছরের ক্ষমতা চালাইছে, তখন দেশে এই পরিমাণ অরাজকতা দুর্নীতি ছিল না, আরো ভালো ছিল। আরো শুধু ভালো নয়, অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। ইংরেজি না জানে কেমন চালাইতে পারে। এগুলো আসলে তার ধোকা আর কিছু নয়। প্রশ্ন, হুজুর আমি শুনেছি যে ইমামের কোন রাকাত ছুটে গেলে তো আমরা আল্লাহু আকবার বলে লোকমা দেই, কিন্তু হাদিসে নাকি সুবহানাল্লাহ বলে লোকমা দেওয়ার কথা আছে, তাহলে আমরা আল্লাহু আকবার বলে লোকমা দেই কেন? উত্তর, হাদিসে আছে তাসবিহ বলে লোকমা দিই। আল্লাহু আকবার তাসবিহর অন্তর্ভুক্ত, তবে তাসবিহ বলতে বাস্তবে সুবহানাল্লাহ বোঝায়, এই জন্য ওইটা বলা ভালো। আল্লাহু আকবার বললে যে গুনাহ হবে এমন নয়। প্রশ্ন, কোন ছেলে মেয়ে যদি তারা একে অপরকে পছন্দ করে এবং তারা বিবাহ করতে চায়, তখন তারা যদি এক অপরকে ভালোভাবে চিনার জন্য বিবাহের আগে একমাত্র এই উদ্দেশ্যে কিছুদিন কথা বলে, তাহলে এটা জায়েজ হবে? এটা হারাম হবে, কবিরা গুনাহ হবে? এটা হলো শয়তানের ধোঁকা। চিনার জন্য আগে কথা বলতে হবে, শয়তানের ধোঁকা। প্রশ্ন, আমরা যারা সরকারকে ট্যাক্স দিই, সরকার তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগ করলে ট্যাক্স মওকুফের সুযোগ দেয়। যেমন সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে 15,000 টাকা মওকুফ পাওয়া যায়। উল্লেখ্য যে সঞ্চয়পত্র সুদের সাথে সম্পর্কিত একটি আর্থিক দলিল। স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত যে কোনো কোম্পানির শেয়ার এ বিনিয়োগ করলেও একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মওকুফ পাওয়া যায়। আমার প্রশ্ন, সরকার থেকে ট্যাক্সের সুবিধা নেওয়ার জন্য সঞ্চয়পত্রে অথবা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা যাবে কিনা? উত্তর, এগুলো সুদের সাথে জড়িত থাকা হয়, এটা হারাম। প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ কখন শুরু হয়, কখন শেষ হয়? উত্তর, এশার পর থেকে শুরু হয়, তবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত চলতে থাকে। তবে উদিত হয়ে গেলে তাহাজ্জুদের সময় শেষ। তবে একটু ঘুমিয়ে উঠে তারপরে পড়া হইল মহিনীয়। যদি কারো সন্দেহ থাকে ঘুমিয়ে গেলে উঠতে পারবো কিনা, তাহলে এসার পরেই তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত পড়ে নেওয়া হলো। প্রশ্ন, তাফসীরে প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে সবাই নাম ঠিকানা না লিখলে সামনে পৌঁছে না এবং লেখাগুলো স্পষ্ট না বলে পড়া হয় না, হুজুরের কষ্ট হয়। অতএব সকলের উক্ত বিষয়গুলোর প্রতি খেয়াল রাখার আবেদন করা হল। মাশাআল্লাহ, ভালোই বলা হয়েছে। অনেকের লেখা পড়া যায় না, আর নাম ঠিকানা না লিখলে এটার উত্তর দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين. জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ। কদমে কদমে দস্তগিরি ফরমান। সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন। দুনিয়া ও আখিরাতে সুখময় জীবন দান করুন। আয় আল্লাহ, সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। আয় আল্লাহ, আর্থিক সবলতা নসিব ফরমান। যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমাদেরকে আপনার বানাই দিন আপনি আমাদের হয়ে যান। মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখুন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিনে হিসেবে জান্নাতুল